এখানে আগত প্রত্যেক ভ্রমণ পিপাসুকে এখানকার বন্য প্রাণীরা ওয়েলকাম করে। শীতের ছুটিতে হাতে মাত্র 2 দিন পরিবার নিয়ে ভিড় থেকে দূরে নিরিবিলিতে শান্তিতে নিশ্চিন্তে একটা দিন কোথাও কাটাবেন ভাবছেন? শহরের ভিড়, হই হট্টগোল, ছোটাছুটি, দূষণ এবং দৈনন্দিন জীবনের টেনশন থেকে একেবারে দূরে কোথাও। আবার খরচের কথাও মাথায় রাখতে হবে। তাহলে চলুন আমার সাথে একেবারে নতুন একটা স্থান, যা বাঙালিদের কাছে একেবারে অপরিচিত। জঙ্গলে ঘেরা পাহাড়ের কোলে, প্রকৃতির মধ্যে পরিবারের সাথে সময় কাটানোতে সোশ্যাল মিডিয়া থাবা বসাতে পারে না। 150 থেকে 200 বছর বা তার থেকেও বেশি পুরনো সেগুন গাছ নিয়ে গঠিত জঙ্গলে ঘুরে বেড়ান। এখান থেকে পাশের ছোট্ট আদিবাসী গ্রামের জীবনযাত্রা উপভোগ করে নিন। জঙ্গলের ভেতরে হাতিগাদা জলপ্রপাত দেখে সকলেই মুগ্ধ হয়। মনোরম প্রকৃতির মধ্যে সালিয়া ড্যামের শোভা সকল ভ্রমণপ্রেমী মানুষের মনকে শান্ত আর শীতল করে তোলে। আর এই সবেরই মধ্যে বারবেরা বা বেরবেরা নেচার ক্যাম্পে আরামদায়ক থাকার ব্যবস্থা এবং সুস্বাদু খাবার প্রতিটি ভ্রমণ পিপাসু মানুষের ভ্রমণের সব চাহিদা মেটায়। এই ভিডিওতে থাকছে কিভাবে সহজে বারবেরা বা বেরবেরা নেচার ক্যাম্পে পৌঁছানো যায়, এখানে থাকার কি ব্যবস্থা আছে, এখানে খাওয়া দাওয়াই বা কীরকম, কিভাবে এখানে বুকিং করবেন, এখানে ঘোরার সেরা সময় কোনটি, এখান থেকে কি কি ঘুরে দেখে নেওয়া যায় এবং এই ট্যুরের বাজেট সহ যাবতীয় প্রয়োজনীয় তথ্য। তাই সবকিছু জানতে আমার সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিও কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেল শোভনের সফর এখনো সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গুড মর্নিং সকলকে, আমার চ্যানেলে আরও একবার স্বাগত। এই জায়ান্ট স্কুইডাল নেচার ক্যাম্পের অসাধারণ অভিজ্ঞতা নিয়ে আজকের আমাদের ডেস্টিনেশন বেরবেরা নেচার ক্যাম্প যাওয়ার জন্য আমরা একেবারে রেডি। এই জায়ান্ট স্কুইডাল নেচার ক্যাম্পের অসাধারণ ট্যুরের ভিডিও যদি কারো না দেখা হয়ে থাকে তবে ওপরের লিঙ্কে ক্লিক করে অথবা ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখে নেবেন। সকাল 9:15 আমরা আমাদের যাত্রা শুরু করে দিলাম। গভীর জঙ্গলের লাল মাটির রাস্তা দিয়ে এগিয়ে চলেছি জঙ্গল থেকে বেরিয়ে পাকা রাস্তা ধরার জন্য। এখান থেকে বারবেরা নেচার ক্যাম্পে সড়ক পথে দূরত্ব 78 কিলোমিটার, সময় লাগবে ওই 2.5 ঘন্টার মতো। আমি প্রথম বাংলা ব্লগার যে বারবেরা চলেছি বা বারবেরার ব্লগ করছি। জঙ্গলের ভেতরে উড়িষ্যা ইকো ট্যুরিজমের ছোট্ট একটি থাকার জায়গা, সেখানে আজকে আমরা থাকবো। এই জায়গাটায় 5 মিনিট দাঁড়ালাম। এখানের প্রকৃতির শোভা জাস্ট অসাম। আর চলার পথে একটানা না গিয়েই 2-5 মিনিট একটু দাঁড়ালাম, গাড়ি থেকে নামলাম। এটা করাও একটু ভালো, হাত পাটা ছেড়ে গেল, একটু রিল্যাক্সেশন হয়ে গেল। তার সঙ্গে প্রকৃতির এই অদ্ভুত রূপ, প্রকৃতিকে কাছের থেকে আরও কাছের থেকে প্রকৃতির মধ্যে থেকে একটু দেখা হয়ে গেল প্রকৃতিকে। যাই এবার আবার আগাই। বেশিক্ষণ যদিও নেই আমাদের, আর 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব, মানে ওই 1:45টার মধ্যে আমরা পৌঁছে যাব বারবেরাতে। চলুন আগানো যাক। আমরা বারবেরার পথে চলে এলাম। 27 কিলোমিটার এখান থেকে আমাদের আরো যেতে হবে। 27-2 29 কিলোমিটার। পৌঁছে গেলাম বারবেরা বা বেরবেরা নেচার ক্যাম্পে। জায়গাটির নাম বারবেরা হলেও স্থানীয় মানুষ একে বেরবেরাও বলে থাকে। বানপুর উড়িষ্যার অন্তর্গত একটি ছোট্ট সুন্দর পাহাড় এবং সবুজে ঘেরা জঙ্গল নিয়ে গঠিত আদিবাসী গ্রাম। আর এই গ্রামের পাশেই বারবেরা নেচার ক্যাম্প। এখানে আগত প্রত্যেক ভ্রমণ পিপাসুকে এখানকার বন্য প্রাণীরা তাদের জায়গায় আসার জন্য আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে ওয়েলকাম করে। এহেন ওয়েলকাম ভারতবর্ষ তথা পৃথিবীর আর কোনো প্রান্তে পাওয়া যায় কিনা আমার জানা নেই। আর আপনাদের যদি জানা থাকে তবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
যারা প্রকৃতির সাথে দু একটা দিন নিবিড় সংযোগ স্থাপন করতে চান। এই অঞ্চলের সমৃদ্ধ সংস্কৃতির ঐতিহ্য ঘুরে দেখতে চান, যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন, ওয়াইল্ড লাইফ খোঁজ করে থাকেন এবং ফটোগ্রাফি করতে ভালোবাসেন, তাদের জন্য নিখুঁত একটি গন্তব্য। তাতে পরিবার নিয়েই হোক আর দম্পতিই হোক বা বন্ধু বান্ধবের গ্রুপ নিয়েই হোক, সবার জন্যই আদর্শ, যারা শহরের জীবনের তাড়াহুড়ো থেকে অনেক দূরে প্রকৃতির কোলে বিশ্রাম নিতে চান। এই বারবেরা ফরেস্ট এশিয়ার বৃহত্তম সেগুন কাঠের এবং উড়িষ্যার প্রাচীনতম ফরেস্টগুলির মধ্যে একটি। একজন ব্রিটিশ অফিসারের স্ত্রী এখানে একটি বাঘের দ্বারা নিহত হয়েছিলেন। তারপর থেকে সেই অফিসারের নিহত স্ত্রীর নামে জায়গাটির নাম হয় বারবেরা। এখানে বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ, যেমন বড়দের জন্য ভলিবল সহ বিভিন্ন ধরনের গেমস ও মনোরঞ্জনের ব্যবস্থা। সাইকেল নিয়ে সবুজে মোড়া জঙ্গলের পথে বেশ কিছুক্ষণ ঘুরে বেড়াতে পারবেন এবং ছোটদের জন্য চিলড্রেন্স পার্ক সহ উড়িষ্যা ফরেস্ট ডিপার্টমেন্ট দ্বারা বারবেরা নেচার ক্যাম্পে সুন্দর এবং আরামদায়ক থাকার ব্যবস্থা করেছে। পরিবেশ বান্ধব এবং পার্শ্ববর্তী প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে তৈরি এই নেচার ক্যাম্পে 3টি সুসজ্জিত এসি ডবল বেড কটেজ আছে এবং 4টি ডবল বেড এসি টেন্ট আছে। আর সুবিধার মধ্যে ডাইনিং এরিয়া, ক্যাম্প ফায়ার পিট এবং পাহাড় ও জঙ্গলের সৌন্দর্য অনুভব করার জন্য বাইরে সুন্দর বসার জায়গা। নেচার ক্যাম্পের অনবদ্য পরিষেবা এবং স্টাফদের ব্যবহার সত্যিই মনে রাখার মতো। সমুদ্রপৃষ্ঠ থেকে 2500 ফুট উচ্চতায় পাহাড় এবং জঙ্গল দ্বারা বেষ্টিত হওয়ায় গ্রীষ্মকালও বেশ আরামদায়ক হয় এখানে, তবে শীতকাল এখানে ভ্রমণের সেরা সময়। এই জঙ্গলেই দেখা যায় বুনো হাতি, বাইসন, সাম্বার, স্পটেড ডেয়ার, বার্কিং ডেয়ার, ভাল্লুক, সজারু, চিতাবাঘ ছাড়াও প্রচুর জায়ান্ট স্কুইরাল এবং 104 প্রজাতির পাখি, যা এই স্থানকে ওয়াইল্ড লাইফ প্রেমীদের আদর্শ গন্তব্য বানায়। ফ্রেশ হয়ে আধ ঘন্টা রেস্ট করার পর এখন আমরা লাঞ্চ করতে এসেছি। এখানে লাঞ্চে ভাত, ডাল, একটা ভাজা, একটা সবজি এবং মাছ আছে। সড়কপথ, রেলপথ এবং বিমানপথে সহজেই বারবেরা নেচার ক্যাম্প পৌঁছানো যায়। সড়কপথে কলকাতা থেকে বারবেরা নেচার ক্যাম্পের দূরত্ব NH-16 হয়ে 550 কিলোমিটার। সময় লাগে ওই 10 থেকে 11 ঘন্টার মতো। এই পথে টোল দিতে হবে প্রায় 1100 টাকার মতো। এই পথে ভুলেও গাড়ির স্পিড 100 কিলোমিটারের ওপরে ওঠাবেন না, না হলে ফাইনের কবলে পড়তে বাধ্য। বারবেরা পৌঁছানোর সেরা, সহজতম, সস্তার এবং আরামদায়ক বিকল্প রেলপথ। হাওড়া শালিমার অথবা সাঁতরাগাছি থেকে 12863, হাওড়া SMVT বেঙ্গালুরু সুপারফাস্ট, 12839 চেন্নাই মেল, 12703 ফালাকনামা এক্সপ্রেস, 18045 ইস্ট কোস্ট এক্সপ্রেস। এর মধ্যে যে কোনো একটি ট্রেনে সময় এবং সুবিধা অনুসারে বসে পড়ুন। 8 থেকে 9 ঘন্টার মধ্যে বালুগাঁও স্টেশন পৌঁছে যাবেন। ভাড়া পড়ে স্লিপার ক্লাসের জন্য 345 টাকা, থার্ড এসি ইকোনমির জন্য 835 টাকা, থার্ড এসির জন্য 855 টাকা, সেকেন্ড এসির জন্য 1265 টাকা এবং ফার্স্ট এসির জন্য 2100 টাকা। বালুগাঁও স্টেশন থেকে 800 টাকার বিনিময়ে অটো অথবা 1200 টাকায় গাড়ি রিজার্ভ করে সহজেই নেচার ক্যাম্পে পৌঁছে যাওয়া যায়। নেচার ক্যাম্পে বলে রাখলে তারাও গাড়ি পাঠিয়ে দেয়। গাড়ির জন্য 8249375773 নাম্বারে রিসর্টে যোগাযোগ করতে পারেন। বারবেরা নেচার ক্যাম্পের নিকটতম বিমানবন্দর ভুবনেশ্বর, যা নেচার ক্যাম্প থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত। গাড়িতে সময় লাগে 2 ঘন্টার মতো, আর গাড়ি ভাড়া পড়ে কম বেশি 3500 টাকা। এখানে থাকার জন্য 3টি ডবল বেড এসি কটেজ আছে, যা অত্যন্ত আরামদায়ক এবং পরিষ্কার পরিচ্ছন্ন। রুমে প্রবেশ করছি। এই বেড, এসি,
এদের চেক ইন টাইম দুপুর 12টা আর চেক আউট সকাল 10টা। সোফা, সোফা, সেন্টার টেবিল, এইদিকে একটা, এই বড় জায়গা, এখানে জামা কাপড় রাখার, রেখে টয়লেটে যাওয়ার। আর এই একটা আমাকে দেখে নিলাম আমি আমাকে। আর এই টয়লেট একদম ঝকঝকে চকচকে সুন্দর। কটেজ এবং টেন্ট উভয়ের ক্ষেত্রেই ভাড়া 3000 টাকা প্লাস 300 টাকা ট্রানজাকশন চার্জ প্লাস 414 টাকা জিএসটি, মোট 3714 টাকা দুইজনের, দুপুর থেকে সকালের জল খাওয়ার পর্যন্ত খাওয়া দাওয়া নিয়ে। এই ইকো কটেজে থাকার একটা অ্যাডভান্টেজ, মানে জঙ্গলের মধ্যে, ইন্টেরিয়ারের মধ্যে 4 বছর থেকে 18 বছরের বাচ্চার জন্য 1000 টাকা এক্সট্রা দিতে হয়। ড্রাইভারের থাকা ও খাওয়ার জন্যও 1000 টাকা এক্সট্রা দিতে হয়। নেচার ক্যাম্প সম্বন্ধে কিছু এখানে বলা আছে। এই নেচার ক্যাম্পের ব্যাপারে আরও কিছু জিজ্ঞাসা থাকলে 8249375773 এবং 9668740212 নাম্বারে রিসর্টে ফোন করে জেনে নিতে পারেন। এখানে মোবাইলের নেটওয়ার্ক প্রায় নেই বললেই চলে। ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা নেই। এই নেচার ক্যাম্পের 100 মিটারের মধ্যে একটি স্বাস্থ্য কেন্দ্র আছে। এদের নির্দিষ্ট মেনুর বাইরে খাবার পেতে হলে আগের থেকে জানাতে হয় বা অর্ডার দিতে হবে এবং তার জন্য অবশ্যই আলাদা পেমেন্ট করতে হবে। আর আছে 4টি ডবল বেড এসি টেন্ট। সব টেন্ট ফুল থাকার কারণে টেন্টের ভেতরটা দেখাতে পারলাম না, তবে এখানের সবকটি টেন্টই লাক্সারি টেন্ট, এসি এবং অ্যাটাচ টয়লেট যুক্ত, আর প্রতিটি টয়লেট মডার্ন ফিটিংস দ্বারা সুসজ্জিত। ভেতরে বড় কিং সাইজের বেড থাকে, সোফা থাকে, টেবিল চেয়ার থাকে, ড্রেসিং টেবিল সহ সুসজ্জিত থাকে। এবার জানাই বারবেরা নেচার ক্যাম্প থেকে কি কি ঘুরে দেখে নেওয়া যায়। প্রথমত, বারবেরা নেচার ক্যাম্পটি ভালো করে ঘুরে দেখুন। উড়িষ্যা ইকো ট্যুরিজমের সাইট থেকে অনলাইনে বুকিং করা যায়। এবং আশেপাশের সুন্দর সবুজ পাহাড়ে ঘেরা, জঙ্গলে ঘেরা ছোট্ট এই গ্রামের চাষাবাদ সহ চারিদিকের অপরূপ সুন্দর শোভা হেঁটে দেখে নিন। যদি সংস্কৃতি এবং ঐতিহ্যকে ভালোবাসেন তবে নেচার ক্যাম্প থেকে 200 মিটারের মধ্যে আছে বারবেরা গ্রাম। স্থানীয় আদিবাসী মানুষদের জীবনযাত্রা ঘুরে দেখুন, তাদের ঐতিহ্যকে অনুভব করুন এবং তাদের সাথে কিছুটা সময় কাটিয়ে দেখুন। বারবেরার জঙ্গল থেকে কিছু অতিথি নেচার ক্যাম্পে ট্যুরিস্টদের সাথে দেখা করতে আসে, এই বিরলতম ঘটনার সাক্ষী হন। এবার রিসর্টে বলে গাড়ির ব্যবস্থা করুন। ভাড়া নেবে 1000 থেকে 1200 টাকার মতো। প্রবেশ করুন বেরবেরার ফরেস্টে। জঙ্গলের ভেতরে কোনো না কোনো ওয়াইল্ড অ্যানিমেল পথ আটকাতেই পারে, তাই ক্যামেরা সবসময় রেডি রাখুন। 5 কিলোমিটার গভীর জঙ্গলের পথ অতিক্রম করে পৌঁছে যান হাতিগাদা জলপ্রপাতে। কিছুটা নিচে নেমে জলপ্রপাতে পৌঁছাতে হবে। জলপ্রপাত দেখে ফেরার পথে দেখে নিন 200 বছরেরও বেশি পুরনো সেগুন গাছ। সেগুন গাছ দেখে সেগুন গাছের জঙ্গল থেকে বেরিয়ে আসুন। এবারের ডেস্টিনেশন সালিয়া ড্যাম। নেচার ক্যাম্প থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত। অদ্ভুত সুন্দর পাহাড়ে ঘেরা সবুজ প্রাকৃতিক পরিবেশের মধ্যে অবস্থিত এই সালিয়া ড্যাম দেখে সকলেই আশ্চর্য হয়। ফিরে আসুন নেচার ক্যাম্পে আর অনুভব করুন সূর্যাস্ত। সন্ধ্যার পর ক্যাম্পে বসে চা পাকোড়ার সঙ্গে পরিবারের সাথে সুন্দর মুহূর্ত উপভোগ করুন। রাতে ডিনার সেরে একটা নিশ্চিন্ত ঘুম। এই ট্যুরের একটা বাজেট করলে এই রকম দাঁড়াবে: ট্রেন ভাড়া 345 টাকা, স্টেশন থেকে গাড়ি ভাড়া 1200 টাকা, থাকা খাওয়ার খরচ 3741 টাকা দুজনের জন্য, সাইট সিন করার জন্য গাড়ি ভাড়া 1000 টাকা।
সকালে উঠে চা বিস্কুট খেয়ে বাইরেটা একটু ঘোরাঘুরি করে রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে চেক আউট করে বাড়ির পথে যাত্রা শুরু করব। আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন ঠিকানায়, নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন। থ্যাংক ইউ।